বাবুই পাখি ওই যে তাল গাছে বাসা করত। আজকাল কিন্তু তেমন নেই। ওরা কোন পলিটিক্যাল ইনস্টিটিউটে পড়েছে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে। ওরা যে গাছের পাতা ফেড়ে ফেড়ে চিরে চিরে এই বাসাগুলো বানায়। দেখা যায় ঝড়ে তাল গাছ উপড়ায় গেছে, ওরা গিট দিতে জানে না, শুধু এই পাতায় পাতায় প্যাঁচ এগুলো দিয়ে দিয়ে এক একটা বাসা তৈরি করে। বাবুই পাখির বাসার ভিতরে খোঁজ করলে আপনি দেখবেন এটার মধ্যে বেডরুম আছে, প্রাইভেট রুম আছে, গেস্ট রুম আছে। আবার দেখুন 150 কিলোমিটার বেগে তুফান বিল্ডিং পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়, কিন্তু ওদের বাসার কিছু। সবচেয়ে মজার কথা, এই প্যান্ডেলটাকে আলোকিত করার জন্য আপনারা এতগুলো বাল্ব, এতগুলো লাইট জ্বালিয়েছেন। বাবুই পাখি ওই বেচারাদের জেনারেটরও নাই, পাওয়ার হাউসও নাই, কোনো বাল্বের কারখানা, এত বিদ্যা এত প্রযুক্তি নাই, কিন্তু ওদের ঘরটা অন্ধকার থাকে না। ওরা সন্ধ্যাকালে গিয়ে জোনাকি পোকা, জঙ্গল বাগানের কাছে গিয়ে জোনাকি পোকা ধরে নিয়ে আসে। আর জোনাকি পোকা ধরে নিয়ে আসার সময় ওই বাবুই পাখিটা আগেই দেখে যায় পুকুরের কিনারে, ডোবার কিনারে কোনখানে পিছলে পিছলে কাদামাটি আছে, সে এখানে কাদামাটি দিয়ে বাসা বানায়। বাবুই পাখির বাসার ভিতরের দিকটা কেটে যদি কোনো সময় দেখে থাকেন, আমি কিন্তু দেখেছি, দেখা যায় এক একটা বাসার ভিতরে 8টা থেকে 12টা মাটির ঢিবি আছে, মাটির ঢিবি। আর এগুলোর মধ্যে ছিদ্র ছিদ্র আছে, ছিদ্রগুলো এত ছোট, ছাকনির মতো, চালনির মতো। একটা ছিদ্র বড় রাখে। আজকে যে জোনাকি পোকাটাকে ধরে আনবে, নিচে একটা ছিদ্র রাখে বড়, আরগুলা ছোট ছোট, একই মেজারমেন্ট, একই মাপের, একই সাইজের। এই জোনাকি পোকাটাকে এই বড় ছিদ্রটা দিয়ে ঠোঁট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। ভিতরে ঢুকিয়ে দিয়ে পায়ে করে যে কাদা মাটিটা এনেছে, এই মাটিটা দিয়ে বড় ছিদ্রটা বন্ধ করে, যেন জোনাকিটা বের হয়ে পালিয়ে যেতে না পারে। যতদিন ডিম থেকে বাচ্চা না ফুটবে ততদিন ওরা শুধু নিজেরা খায় আর জোনাকি পোকার জন্য খাদ্য আনে। নিজেরাও খায়, জোনাকি পোকাকেও খাওয়ায়। আবার জোনাকি পোকা 10টা 12টা এইভাবে ডিবি যদি থাকে, ওদের